আসসালামু আলাইকুম। সাধারণত আমি এই ধরনের ভিডিওগুলি এভাবে করি না। আজকে একটা দৃশ্য দেখে গতকালকে থেকেই দেখতেছি, সারাদিন যতক্ষণ কাজ করেছি নিজের মধ্যে তোলপাড় হচ্ছিল। মানুষ মানুষের সাথে এরকম করতে পারে? একটা বাচ্চা ছেলের সাথে। মাদ্রাসার একটা ভিডিও, হয়তো হেফজখানার একটা ভিডিও, হয়তো আপনারাও দেখেছেন। এটা পড়াশোনার ক্ষেত্রে বাচ্চাদের সাথে এরকম আচরণ করা বা এ ধরনের ভিডিও চোখের সামনে আসা এবং অন্য বাচ্চারা দেখা বা এই যুগের মানুষ এগুলি দেখার পরে কোনো বাচ্চাকে মাদ্রাসা দিতে সে সাহস পাবে? বলেন। শাসন করা যায়, লিমিটেশন আছে তো শাসন করার, তাই না? এভাবে আপনার বাচ্চাকে আপনি এভাবে দেখতে পারবেন? একটু নমনীয় হন। পড়াশোনা করার ক্ষেত্রে আল্লাহর কোরআন শেখাচ্ছেন, আল্লাহর কোরআন শেখাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন আমার কোরআন এভাবে শেখাও। বলেন, কোরআনের কোনো একটা আয়াত দেখাইতে পারবেন? হাদিসের কোনো একটা ইবারত দেখাইতে পারবেন? ভাই, আমি হয়তো কথা বললে অনেক বলতে পারবো, কিন্তু আপনাদের ফতোয়া নেওয়ার মতো সক্ষমতা, জ্ঞান কোনো কিছু আমার নাই। তবে আবারও বলছি, বিবেকের তাড়নায় কথাগুলি বলতে বাধ্য হচ্ছি, বাধ্য হলাম। এগুলি আমাদের সামনে না আসুক। আমরা চাই আল্লাহর কালাম ছোট ছোট ফুটফুটে বাচ্চারা আনন্দের সাথে শিখুক। তারা আল্লাহর কালামকে নিজেদের অন্তরে ধারণ করুক কোরআন হিসাবে, আল্লাহ তাআলার ঐশী বাণী হিসাবে। আপনার ভয়ে না, আপনার মাইরের ভয়ে না, আপনার হুমকিতে না। এটা আমরা চাই। এটাই আমাদের ভবিষ্যৎ হওয়া উচিত। ভবিষ্যতে শিশুদের এরকম মেধা বিকাশের সুযোগ দেওয়া উচিত। কথাগুলি কার কাছে কেমন লাগবে জানি না। আমি নিজে অসুস্থ মানুষ এবং নিজের যে ব্যবসায়িক কাজ, কৃষিকাজ, খামারের কাজ সব কিছু মিলে আমি আমার এই চ্যানেলগুলিতে সময় দিতে পারি না, কথা বলতে পারি না। এইভাবে কথা কখনোই বলি নাই, কিন্তু বাধ্য হলাম কথাগুলি বলতে। নিজেকে ধরে রাখতে পারি নাই ভাই। আমি যেটা দেখলাম বা যেটা দেখেছি, আপনারা যদি দেখে থাকেন তাহলে হয়তো আমার মতোই অবস্থা আপনাদের হবে, যদি বিবেকবান মানুষ হন, মানবতা, মানবিকতা যদি আপনাদের মধ্যে থেকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে নমনীয় হওয়ার তৌফিক দান করুন, নরম হৃদয়ের হওয়ার তৌফিক দান করুন। শিশুদের সাথে নমনীয় আচরণ করা, শিশুদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়া এবং তাদের কাছে প্রিয় পাত্র হয়ে ওঠার তৌফিক দান করুন। তারা যেন আমাদেরকে ভয় না পায়, তারা যেন আমাদের কাছে খুব ভালোভাবে শিখতে পারে, আদব শিখতে পারে, নমনীয়তা শিখতে পারে, ভদ্রতা শিখতে পারে এবং আমাদের থেকে যেন তারা কখনোই উগ্রতা না শিখে। আল্লাহর কালাম শেখার ক্ষেত্রে তারা যেন ভয় না পায়, উদার মনে যেন তারা আল্লাহ তাআলার কালাম শিখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন